আজকের রেসিপিতে বানিয়ে দেখাচ্ছি ইনস্ট্যান্ট পটেটো চিপস, যেটা কিনা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনি ইনস্ট্যান্ট এই চিপসগুলো বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে, বড়রাও এটা খেতে বেশি পছন্দ করবে। ঝটপট চলুন আজকের এই কুড়মুড়ে চিপসগুলো বানিয়ে নিই। চিপস বানানোর জন্য আমি এখানে 3টা আলু নিয়েছি, আর আলুগুলো একটু খেয়াল করেন, এই টাইপের আলু নিলে চিপস বেশি ভালো হবে। তারপর একটা পিলারের সাহায্যে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলু যখন খোসা ছাড়ানো হয়ে যাবে, তারপর একটা বড় বাটিতে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি, আর পানির উপরে দিয়ে দিচ্ছি কিছু বরফ। তাহলে পানিটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা পানির মাঝে আলুগুলো ভিজিয়ে রাখছি মিনিট 5-এর মতো, তাহলে আলুর কষটা অনেক তাড়াতাড়ি বের হয়ে যাবে। 5 মিনিট পর আমরা এখান থেকে আলুগুলো উঠিয়ে তারপর কাটার দিয়ে কেটে নেব। আজকে চিপস কাটার জন্য আমি এরকম একটা কাটার নিয়েছি। তো আপনারা বাসায় রেগুলার যে কাটার থাকে ওইটা দিয়েও কাটতে পারেন, মাঝের অংশটা দিয়ে। আবার চাইলে এই টাইপের একটা কাটার কিনেও নিতে পারেন, এটা দাম খুব বেশি না। তবে বাচ্চারা বায়না করলে যে কোনো সময় এই চিপসগুলো বানিয়ে দিতে পারেন। আবার চাইলে একইভাবে ছুরি দিয়েও পাতলা করে স্লাইস করে নিতে পারবেন। আমি এইভাবে করে সবগুলো আলু কেটে নিয়েছি, আর এটা অনেক বেশি পাতলা হয়েছে। তারপর যে বাটিতে আমি আগে থেকে লবণ পানি দিয়ে রেখেছিলাম ওই বাটিতে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে আলুর কষটা চলে যায়। ভিজিয়ে রাখতে হবে না, এটা শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। ধুয়ে নেওয়ার পর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। বোর্ডে টিস্যু দিয়ে প্রতিটা আলুর স্লাইস এভাবে করে পাতলা করে বিছিয়ে দিচ্ছি, আর উপরে আরও 2টা টিস্যু দিয়ে এভাবে করে চেপে এক্সট্রা পানিটা নিয়ে নিচ্ছি। পানিটা শুষে গেছে। এখন চিপস বানানোর জন্য আলুর স্লাইসগুলো একদম রেডি হয়ে গেছে। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন আলুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে ভাজবো, যাতে সবগুলো চিপসের কালার একরকম হয়। চুলার আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু একটা পাশ পুড়ে যাবে, আবার আরেকটা পাশ ভালো করে কুক হবে না। এইভাবে করে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কালার চেঞ্জ হতে শুরু করবে, ঠিক এই পর্যায়ে চিপসগুলো উঠিয়ে নিচ্ছি। আর এটা দেখেই বোঝা যাবে যে কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে করে আজকে সবগুলো আলুর স্লাইস ভেজে নিচ্ছি। তো আমাদের পটেটো চিপস এখন তৈরি। আপনার পছন্দ মতো যে কোনো মশলা দিয়ে এই চিপসটাকে ভালো করে মাখিয়ে নিতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্স আর লাল মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। তো এখন চলুন একটা ভেঙে শেয়ার করি যেটা কতটা ক্রিস্পি হয়েছে। সহজ রেসিপিতে আজকের এই আলুর চিপস শেয়ার করেছি। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। আরও নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।